তো চলো আজকে দিনটা শুরু করছি খুব সকাল সকাল। তো আজ হচ্ছে 5 তারিখ। তো 5 তারিখে আমি একদম সকাল সকাল উঠে গিয়ে মেট্রো করে চলে গেলাম স্প্ল্যানেড। আর এইটা বলো তো কোন জায়গা? আমি জানি সবাই জানো তোমরা। দেখো আমি যাচ্ছি আমার মামার বাড়ি। তো আমার মামার বাড়ি হচ্ছে বর্ধমান দুর্গাপুর ক্রস করে। তো দেখো এখানে শক্তিগড়ে একটু দাঁড়িয়েছিলাম। তো দাঁড়িয়ে কি খাবো করতে করতে একটু মনে হলো যে এই ছোলা মাখাটাই খাই, এটা আমার জন্য পারফেক্ট হবে। তো ছোলা মাখাটা খেলাম, খেয়ে আবার বাসে উঠে পড়লাম। আমি যেহেতু একাই ছিলাম তাই জন্য আমি বাসেই ট্রাভেল করেছি, এটাই আমার জন্য কমফোর্টেবল মনে হয়। আর দেখো তারপরে পৌঁছে গেলাম আমি মামার বাড়িতে। আর মামার বাড়িতে আজকে গিয়ে দেখো কত রকমের লাঞ্চ আজকে করেছিল মামি। এখানে ভাত ছিল, আলু ভাজা ছিল, বেগুন ভাজা ছিল, ডাল ছিল, শাকের একটা তরকারি ছিল, মাছ ভাজা ছিল, আর চিকেনও ছিল। মানে আমি যা যা মোটামুটি পছন্দ করি ঘরোয়া সব জিনিস, তো সেই সব জিনিসই ছিল। আর আমি এখানে আমার ভাইকে বলছি যে আমার কি ঠান্ডা লেগেছে, আমি কথাই বলতে পারছি না, গলা পুরো ব্যথা আর পুরো মুখ ঠোকো ফুলে গেছিলো। ওই ওই যে 4-5টা দিন আমার প্রচণ্ড শরীরটা খারাপ ছিল, তাই জন্য আমি সেরকমভাবে ভিডিও করতে পারিনি ওখানে গিয়ে। তাই দেখো, আর এখানে যে মাছটা মামি ভেজেছিল না, খুব ফ্রেশ ছিল মাছটা। মানে আমি আজকে খুব তৃপ্তি করে খেয়েছিলাম, যেহেতু একটু অন্য হাত ছিল, তো অন্য হাতের খেতে ভালোই লাগে। আর চিকেনটাও বেশ ভালো হয়েছিল, একদম কষা কষা। তারপরের দিন থেকে আমি আর কিচ্ছু খেতে পারিনি, মানে এইটাই আমার মামা বাড়িতে গিয়ে লাস্ট ভালোভাবে খাওয়া ছিল। তারপরে আমি সবই, আমার মুখ একদম তেতো হয়ে গেছিলো, তো কিছুই খেতে পারিনি। আর এই যে পুচকিটাকে দেখছো, মানে পুচকে আর কি, এত বদমাস, তো ওকে আমরা ধরে বজরংবলী মানে সাজাচ্ছিলাম। হ্যাঁ। আর তারপরে বিকেলবেলা না একটু চা আর বিস্কিট খেয়ে নিয়েছিলাম। আর মেইন জিনিস হচ্ছে আমার যার জন্য মামার বাড়ি যাওয়া, সেটা হচ্ছে আমার দিদা। এই যে আমার দিদা, তো ভীষণ কিউট দেখতে। তো চলো ভাই, আবার দেখা হচ্ছে